আজ বানিয়েছি ভাজা চা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে চলে যাবেন না। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ভাজা দুধ চা। দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি, আমুল দুধ গুলে নিয়েছি, আর এখানে এলাচ কুটে নিয়েছি। চলুন চাটা করে নিই। দেখুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এরপর এই কড়াইতে আমি চা পাতা আর চিনিটা ভেজে নেব। এই দেখুন আমি চা পাতা দিয়ে দিচ্ছি। দুধ চা কতটা পরিমাণ চা পাতা লাগে চা তো আপনারা জানেনই। এই দেখুন আমি চা পাতা দিয়ে দিচ্ছি। 2 কাপ চায়ের জন্য 2 চামচ আমি চা পাতা নিয়েছি বড় চামচ দিয়ে। এরপর আমি চা পাতাটা নেড়ে নিচ্ছি ভালো করে, দেখুন। এরপর আমি চিনিটা দেব, ঠিক আছে। এই দেখুন আপনাদের ভালো করে দেখাচ্ছি আমি। এই চা পাতা চিনিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, ঠিক আছে। এই দেখুন এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চা পাতাটা একটু ভেজে নেওয়ার পর। এই দেখুন পরিমাণ মতো চিনি দিচ্ছি। 2 কাপ চায়ে 2 কাপ চায়ে আমি 3 চামচ চিনি নিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে একটু চাইলে বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি চা পাতার সাথে চিনিটা ভালো মতো নেড়ে নিচ্ছি। আর আমি চামচটা ছোট নিয়েছি বলে 3 চামচ নিয়েছি, না হলে বড় চামচ দিয়ে 2 চামচ। আর আপনারা যদি কেউ কম চিনি খান তাহলে কমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আজকালকার দিনে তো সবাই ওয়েট লুজ করার জন্য চিনি কমই খায়, বলুন। এরপর থেতো করে রাখা এলাচটা আমি দিয়ে দেবো। দেখুন আপনারা চাইলে এলাচ গুঁড়ো করে রাখতে পারেন, মানে মিক্সির মধ্যে গুঁড়ো করে আপনারা একটু সংগ্রহ করে রাখতে পারেন, যে কোনো রান্নায় ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখুন আমি ভালো মতো নেড়ে নিয়েছি, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। চা পাতা চিনি ভাজারও যে এরকম গন্ধ বেরোতে পারে সেটা আমি একদমই ভাবতে পারিনি। এই চা আর চিনিটা আপনারা 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। দেখুন এবার আমি দুধটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছিলাম, 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আমুলের লিকুইড নিতে পারেন কিংবা গরুর দুধ নিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আমি একটু। এই দেখুন দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নেব ভালো মতো। এরপর দেখবেন ফুটবে চাটা। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে চাটা উতলে নেব ভালো মতো। দেখুন চাটা কত সুন্দর ফুটছে, আপনাদের একদম কাছ থেকে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে টি প্যানেও চা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই ছোট কড়াইটাতে চা আমি মাঝে মধ্যে করি, তাই আপনাদের দেখাচ্ছি। নতুনই কিনেছি মাঝে মধ্যে, তার জন্যই করি। এরপর একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করব, তারপর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা তো জানেনই আমি রাইস কুকারে চা করি। আপনারা আমার চায়ের ভিডিও অনেকবার দেখেছেন। যদি আপনারা রাইস কুকারে আরও ভিডিও দেখতে চান চায়ের, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন চাটা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন আমি তো চা করে নিলাম, আপনাদের দেখালাম। একটা নতুন কাপের সেট কিনেছিলাম, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। এটাতেই আজকে চা পরিবেশন করব। দেখুন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর না ডিজাইনটা, খুব সুন্দর। এই কাজগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে কাপগুলো দেখতে, তাই না বলুন? এই দেখুন এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন আপনাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা তো আমার পরিবারের সদস্য না, তার জন্য। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ছোট সাইজের আর খুব সুন্দর। আপনারা তো দেখেছেন আমি বড় কাপে চা খাই, কিন্তু ভাবলাম সবসময় তো বড় কাপে চা খেতে ভালো লাগে না, আর বাড়িতে অতিথি আসলে এই কাপগুলো একদম পারফেক্ট। দেখুন এই ব্ল্যাকের উপরে গোল্ডেন কাজগুলো কত সুন্দর লাগছে না দেখতে। চলুন কাপ দুটো ধুয়ে তারপর আপনাদের চাটা পরিবেশন করে দেখাই, ঠিক আছে। দেখুন আমি কাপ দুটো ধুয়ে নিয়েছি একদম চকচকা করে, ভালো মতো। ধুলো থাকে না বলুন ভালো মতো না ধুলে। এরপর আমি চাটা ছেঁকে নিয়েছি, এরপর আমি কাপে ঢেলে নেব, ঠিক আছে। এই দেখুন ঢেলে নিচ্ছি। কত সুন্দর লাগছে না বলুন। এই দেখুন সকাল সকাল এই গরম গরম চা কার না ভালো লাগে বলুন। আমি তো দুধ চা খেতে খুব ভালোবাসি, আর আমি চা প্রেমী মানুষ। এই দেখুন দেখুন আমি এখানে বিস্কিটও নিয়ে নিচ্ছি। এই দেখুন আমার এই ভাজা চায়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন চাটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর তাহলে আজ আসছি, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, আর নতুন একটা রান্না নিয়ে, অথবা এরকম সুন্দর চা নিয়েও আসতে পারি। ধন্যবাদ।